সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য আপনার এই প্রশ্নগুলো খুবই সময়োপযোগী। ভোরে ওঠা এবং শরীরচর্চার অভ্যাস আপনার জীবনযাত্রাকে আমূল বদলে দিতে পারে। নিচে আপনার প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেওয়া হলো। ১. ভোরে ওঠার সুফল। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস কেবল কাজের সময় বাড়ায় না, এটি মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর। এর প্রধান সুফলগুলো হলো: মানসিক প্রশান্তি। ভোরের শান্ত পরিবেশ মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং দিনটি ইতিবাচকভাবে শুরু করা যায়। কাজে মনোযোগ। গবেষণায় দেখা গেছে যারা ভোরে ওঠেন তারা দিনের কাজে বেশি মনোযোগী হতে পারেন এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। অতিরিক্ত সময়। দিনের শুরুতে 2-3 ঘন্টা অতিরিক্ত সময় পাওয়া যায়, যা ব্যক্তিগত উন্নয়ন বা সৃজনশীল কাজে লাগানো সম্ভব। ভালো ঘুম। ভোরে উঠলে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে, ফলে রাতে দ্রুত এবং গভীর ঘুম হয়। ২. ব্যায়ামের উপযুক্ত সময়। ব্যায়ামের জন্য সবচেয়ে উপযুক্ত সময় নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূলত আপনার লক্ষ্যের ওপর এটি নির্ভর করে। সময় কেন করবেন? সকাল ভোর। দ্রুত চর্বি কমাতে, ফ্যাট লস এবং সারাদিনের এনার্জি লেভেল বাড়াতে সকাল সেরা। বিকাল সন্ধ্যা। শরীরের তাপমাত্রা এই সময় বেশি থাকে, তাই ভারী পেশি গঠনের, মাসল বিল্ডিং জন্য এই সময়টি কার্যকর। মূল কথা, ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো সময় সেটাই যে সময় আপনি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে পারবেন। তবে ভরা পেটে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। ৩. শরীরের দুর্বলতা কমানোর উপায়। শরীরের দুর্বলতা কাটাতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি। পুষ্টিকর খাবার। খাদ্য তালিকায় প্রোটিন, ডিম, মাছ, মাংস, আয়রন, কলা, কচু শাক এবং ভিটামিনযুক্ত খাবার রাখুন। পর্যাপ্ত পানি। অনেক সময় পানিশূন্যতার কারণে আমরা দুর্বল বোধ করি। দিনে অন্তত 2-3 লিটার পানি পান করুন। পর্যাপ্ত ঘুম। শরীরকে পুনরায় চাঙ্গা করতে দৈনিক 7-8 ঘন্টা গভীর ঘুম অপরিহার্য। চিনি ও ক্যাফেইন কমানো। অতিরিক্ত মিষ্টি বা চা কফি সাময়িক শক্তি দিলেও পরে শরীরকে আরও ক্লান্ত করে দেয়। ডাক্তারের পরামর্শ। যদি দীর্ঘ সময় ধরে দুর্বলতা থাকে, তবে রক্তাল্পতা, অ্যানিমিয়া বা ভিটামিনের অভাব আছে কি না তা নিশ্চিত করতে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া ভালো।